ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বর্তমানে চরম আকার ধারণ করেছে। সম্প্রতি ইসরায়েল ইরানে সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এর জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত স্থানগুলোতে হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে তাদের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা রোধ করা এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা নস্যাৎ করা। এই হামলায় ইরানের ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছে বলে ইরান জানিয়েছে। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের তেল অবকাঠামো, যুদ্ধবিমানের জ্বালানি উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র তেল আবিব এবং হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত এনেছে। এতে ইসরায়েলে কমপক্ষে ১০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ইসরায়েল দাবি করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যা ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি। ইরান অবশ্য বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করেছে। এই সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং ইরান ইসরায়েলের সংঘাতকে আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে না দেওয়ার আহ্বান জানিয়েছে। ভারতও উভয় পক্ষকে সংযম প্রদর্শনে আহ্বান জানিয়েছে। ইরান জানিয়েছে ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও হামলা বন্ধ করবে। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে এবং একটি বড় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। উভয় দেশের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।